প্রিয় বন্ধুরা, ইতিহাস থেকে যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যখন আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক ধরনের বিরাট সংঘাত চলছিল বাইয়ে বাইয়ে, তখন সুযোগ বুঝে রোমের বাদশাহ হযরত মুআবিয়ার কাছে, হযরত আলীর কাছে, দুইজনের কাছে আলাদা আলাদা বার্তা দিয়েছিল। ওরা তো এইটাই করে, আলীর কাছে মুআবিয়ার শত্রু, মুআবিয়ার কাছে গিয়ে আলীর শত্রু, এখনও ঠিক তাই চলছে। তো এইটা পাঠিয়েছিল। তো রোমের বাদশার চিঠিটা ছিল হযরত মুআবিয়ার কাছে, আলিমনা বিমা ওয়াকা বাইনাকুম, তুমি আর আলী, তোমাদের মাঝে যে সংঘাত চলছে আমরা জেনেছি, অবাইনা আলী ইবনে আবি তালিব ওয়া ইন্না লানারা আন্নাকুম আহাক্কু মিনহু বিল খিলাফা, আমরা রোম সাম্রাজ্য, আমরা মনে করি, রোম সম্রাট মনে করি যে তুমি মুআবিয়া আলীর থেকেও বেশি উপযুক্ত মুসলিম জাহানের নেতা হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য। লেহুনকাতিকুম সিয়াসিয়া, তোমার রাজনৈতিক যে ধীশক্তি আছে এই জন্য। কীভাবে পাম্পিং করতেছে, ফালাও আমার তানি আরসালতু লাকা জায়শান, হে মুআবিয়া তুমি যদি আমাকে এখন আমার কাছে আবদার করো, নির্দেশ করো, আমি তোমার পক্ষ হয়ে একটি বাহিনী পাঠাবো, আউয়ালুহু ইনদাক, যে বাহিনীর প্রথম অংশ তোমার সামনে থাকবে, ওয়াখিরুহু ইনদি, আরেক মাথা আমার, শেষাংশ আমার সামনে থাকবে। এত বিশাল আন্তঃমহাদেশীয় একটা বাহিনী আমি তোমার সাহায্যে আমি পাঠাবো। ইয়াতুনা ইলাইকা বিরাসি আলী, এই বাহিনী গিয়ে আলীর মাথা কেটে তোমার কাছে নিয়ে যাবে। দেখেন আজকে আন্তর্জাতিক বড় বড় মুরব্বী কিছু আছে না, এই কাজটাই করতেছে। আল্লাহু আকবার। তখন হযরত মুআবিয়া চিঠি পেয়েছে, এই চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে, আখাওয়ান তাশা, যারা আমরা দুই ভাই, আমরা আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি, মুসলিম বিশ্বের বিষয় মানে আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি। ফামা বালুকা তাদখুলু ফিমা বাইনাহুমা, দুই ভাইয়ের মাঝখানে তুই ঢুকলি কেন? তোরে কে বলেছে এত বড় সাহস দেখালি কিভাবে? অতুলি মিন নুবাহিক, তোর ঘেউ ঘেউ চিৎকার তুই আমাদের কান পর্যন্ত দিচ্ছিস, তুই রুমে বসে ঘেউ ঘেউ দিচ্ছিস আর আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ইল্লাম তুখরিস নুবাহাক, তোর এই কুত্তার মতো ঘেউ ঘেউ যদি তুই বন্ধ না করিস, আরসালতু ইলাইকা বিজাইশিন, তোর জন্য আমি একটা বাহিনী পাঠাচ্ছি, আউয়ালুহু ইনদাক, যে বাহিনীর এক মাথা তোর কাছে, ওয়াখিরুহু ইনদি, শেষ মাথা আমার কাছে থাকবে। প্রথম মাথা তোর কাছে, শেষ মাথা আমার কাছে। ইয়াতুনানি বিরাসিক, এরা তোর কল্লা কেটে, রোমের বাদশা তোর কল্লা কেটে আমার কাছে নিয়ে আসবে। উকাদ্দিমুহু লিআলী, সেই কল্লা আমি আমার ভাই আলীকে উপহার দেব। এটাকে বলে ঈমান। এরা জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত মুআবিয়া, কাতেবে ওহী, সাহাবীরা, এরা তো সবাই জান্নাতি গ্রুপ। আল্লাহু আকবার। এদের কথা এটা আমাদের আসলাফ, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য, এটাই হবে। এইটা ইনশাআল্লাহ আরেকবার এটা এখন মুসলিমরা নিয়ে নিচ্ছে ইনশাআল্লাহ। ঠিক একেবারে এইরকম চিঠি হযরত আলীকে দিয়েছিল, এবং হযরত মুআবিয়াকে দেওয়ার পরে হযরত মুআবিয়া যে উত্তর দিয়েছেন যে আমি তোর কল্লা কেটে আমার ভাই আলীকে উপহার দিব, হযরত আলীকে চিঠি দেওয়ার পরে উনিও এই কথাই বলেছেন। কি বলেছেন? যে আম্মা বাদ ফানা, এখানে মানে আমি এমন এক বাহিনী নিয়ে আসবো, আতাইতু ইলাইকা বিজাইশিন জাররার আলিয়ুন কায়েদুহু। আরেক বর্ণনা আছে যে আলী ওই বাহিনীর সেনাধ্যক্ষ হবে, ওয়ানা তাহাতা ইমরাত আলী, আমি আলীর নেতৃত্বে আমি কাজ করব। হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহাতা কদামাইক, তোর পায়ের তলায় যে ভূমি আছে এইটা আমি হযরত আলীকে উপহার দেব জয় করে। মুআবিয়া এই কথা বলেছিলেন। আর ঠিক হযরত আলীকেও সেম পত্র দিয়েছেন, ইতিহাস বলে সেম জবাব হযরত আলীও দিয়েছিলেন। বাস, কোনো কথা নেই, এটাই চেতনা আমাদের এখন। মুসলিম জাহান, ঐক্যবদ্ধ মুসলিম জাহান, ইরানের উপর আক্রমণ মানে গোটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ, এবং মুসলিম যেই কোনো দেশ সেটা যেই হোক না কেন তার উপর আক্রমণ, গোটা মুসলিম জাহানের উপর আক্রমণ। আমরা মুসলিম জাহানের জনগণ, আমাদের মনটা এরকমই। তো জনগণই তো হলো ক্ষমতার ফাউন্ডেশন। তো আমাদের মন এমন হয়েছে মানে আমাদের যারা পরিচালক তাদেরও মন এমনটাই হবে, হয়ে যেতে হবে, আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব ভাগাভাগির কোনো সুযোগ নেই। আর যারা ইরানকে আক্রমণ করার কথা ভাবছেন, যে সাদ্দামের মতো, সিরিয়ার মতো, লিবিয়ার মতো, আফগানিস্তানের মতো অসহায় পাবেন না এখন আর ইনশাআল্লাহ। আমরা বুঝে গেছি আপনাদের শয়তানি, আপনাদের রণকৌশল আমরা সব বুঝে গেছি। এখন গোটা মুসলিম জাহান এক ইনশাআল্লাহ, সে লক্ষণ দেখতে পাচ্ছি। আল্লাহ তৌফিক দেন আমাদের গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ 4,17,7,500 বর্গ কিলোমিটারের সর্ববৃহৎ সাম্রাজ্যের মানচিত্রের অধিকারী আমরা। আমাদের এই মানচিত্রের কথা প্রত্যেকটি মুসলিম মনে করবেন। ইরান
ইরান আক্রান্ত হচ্ছে, ফিলিস্তিনি ভাইয়েরা এটাই মনে করুন যে আমরা এত বিশাল সাম্রাজ্যের অধিকারী, 250 কোটি জনগোষ্ঠী আমাদের মানচিত্রের গভীরতাও বিশাল, জনগোষ্ঠীর গভীরতাও বিশাল, ক্ষমতার গভীরতা হলো একেবারে আল্লাহ পর্যন্ত, আল্লাহ থেকে জমিন পর্যন্ত। আল্লাহ তাআলা তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।